হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাম্প, দেবেরই সিনেমা। রাজ চক্রবর্তী পরিচালনা। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব, চিরঞ্জিত স্যার, রুক্মিণী মৈত্র, প্রিয়াঙ্কা, কমলেশ্বর মুখার্জি সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। এটা হচ্ছে বাংলার একটা স্পোর্টস ড্রামা জনরারের একটা সিনেমা আমরা বলতে পারি। অ্যাকশন তো ডেফিনেটলি আছে। আজকে দেবের চরিত্রটার নাম হচ্ছে শিবা। শিবা গ্রামের ছেলে। এই গ্রামের ছেলে বক্সার হতে চায়। পরবর্তীকালে সে তার মাকে ছেড়ে শহরে কলকাতায় চলে আসে। চিরঞ্জিত স্যার এখানে বাগচি বাবু, তিনি বা তাকে আমরা বুড়ো বাগচি বলতে পারি। এবং তিনি কি সেই শিবাজিকে তিনি কি চ্যাম্পিয়ন করতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে হচ্ছে এই সিনেমাটা। এখানে প্রিয়াঙ্কার চরিত্র এবং রুক্মিণী মৈত্রের চরিত্রটা কেমন, এই সমস্ত জিনিস জানতে গেলে আপনাদেরকে হইচই হইচই অরিজিনালস এবং অ্যামাজন প্রাইম যে কোনো একটা ওটিটি প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখে নিতে পারেন এই সিনেমাটা। এছাড়া ইউটিউবে এটা ফ্রিতে কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপর যদি আমি চলে আসি সিনেমাতে কী কী জিনিস আমার ভালো লেগেছে। রাজ চক্রবর্তী সিনেমাতে গ্রামকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে এবং দেবের ছোটোবেলাটাকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে সেটা আমার ভালো লেগেছে। দুই, দেবের ট্রেনিংয়ের পোর্শনগুলো যেভাবে করা হয়েছে, দেবকে এখানে অনেক বেশি ফিজিক্যালি ফিট আমার মনে হয়েছে, তো সেই পোর্শনগুলো আমার বেশ ভালো লেগেছে। মানে আমার মনে হয় এই সিনেমাটা বোধহয় রুক্মিণী মৈত্রের বোধহয় মানে ডেবিউ সিনেমা ছিল চ্যাম্প। তো সেই হিসাবে রুক্মিণী মৈত্রকে আমার অনেক স্মার্ট মনে হয়েছে। আর প্রিয়াঙ্কা সরকারকে তো আমার বেশ ভালো লেগেছে। এবং দুজনের কথা না বললেই নয়, চিরঞ্জিত স্যার এবং কমলেশ্বর স্যার, এনাদের দুজনের কথা। কমলেশ্বর স্যার অ্যান্টাগনিস্টের হিসেবে ভীষণই ভালো অভিনয় করেছেন, তিনি একজন রিপোর্টারের ভূমিকা অভিনয় করেছেন। এবং কিছু কিছু মুহূর্ত আছে মার সঙ্গে ছেলের সম্পর্ক, ছেলে যখন কলকাতায় চলে যাবে, যে ছেলে মাকে ছেড়ে সে রাত্রিবেলাতে শুতে পারে না, সেই ছেলে যখন মার হাতটা যখন চেপে ধরে, মানে দেবের ওই জায়গায় অভিনয়টা আমার খুব ভালো লেগেছে। যখন চিরঞ্জিত স্যার তাকে মানে এক থালা ডিম খেতে দেয়, তখন সে যে ডায়লগগুলো বলেছে যে আমার মা যেভাবে আমাকে খেতে দিত, আমি কোনোদিন মাকে জিজ্ঞাসাও করিনি যে মা তুমি খেয়েছো কি। তো এই যে সিনগুলো, ছোটো ছোটো মোমেন্টসগুলো, এবং লাস্টের মোমেন্টসটা দেব নিজের সন্তানকে যখন সে নিজে হাতে নিচ্ছে, হাতে আস্তে করে স্যানিটাইজার দিল, দেওয়ার পর বাচ্চাটাকে যখন সে নিচ্ছে কোলে, তো সেই সিনগুলো মানে অসাধারণভাবে ডিরেক্টর এখানে দেখিয়েছেন। তো ওভারঅল চ্যাম্প সিনেমাটা কিন্তু আমার একটা বেশ ভালো সিনেমা মনে হয়েছে। বক্স অফিস যাই হোক না কেন, রাজ চক্রবর্তীর এই সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে দেবকে কিন্তু আমরা একটা অন্যভাবে আমরা কিন্তু পাই। এবং এখানে যে দেবের যে উচ্চারণে যে সমস্যা, দেব কিন্তু তোতলা নয়, দেবের উচ্চারণের সমস্যা আছে। সেই উচ্চারণের সমস্যাগুলো কিন্তু কোনো মানে ম্যাটার করে না, কারণ গ্রামের ছেলে হতেই পারে। তো এটাই ছিল ওভারভিউ বা ওভারঅল আমার চ্যাম্প সিনেমাটা নিয়ে আমার একটা ছোট্ট রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।